আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ভালোবাসার মানুষদেরকে আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনাদের ভালো থাকা না থাকা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কালকে একটু মেহেদি পরতে ইচ্ছে করেছিল, তাই হাত ভরে মেহেদি পরেছিলাম। ভাইরাল একটা ডিজাইন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নিজে নিজে একটু চেষ্টা করি, তারপরেও জানি না কতটুকু হয় ভালো। আমরা অনেকেই রাত জেগে থাকি, তার কারণে আমাদের খুব খিদা লাগে। তো আমিও কিছুদিন ধরে খুব বেশি রাত জাগছি, আমার প্রচণ্ড ক্ষুধা পায় রাতে। তাই মুরগি এনে আমি মুরগির ব্রেস্ট পিসটা আলাদা করে রাখি, যেন ক্ষুধা লাগলেই কিছু করে খেতে পারি। তো এখানে একটা মুরগির ব্রেস্ট পিস ছিল, আর একটা আলু কেটে নিয়েছি ফ্রাইস করার জন্য। এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমি হচ্ছে চিকেন পপকর্ন তৈরি করব। এখানে সব ধরনের গুঁড়া মশলা আপনার বাসায় যা যা আছে সব দিয়ে আপনি করতে পারেন, খুবই মজা হয় খেতে। আমার এইখানে বাসায় আদা রসুন ছিল, মরিচের গুঁড়া ছিল, গোলমরিচ ছিল, সয়া সস, তারপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর হচ্ছে ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে পারলে ভালো, না রাখলেও সমস্যা নেই, খেতে কোনো ডিফারেন্স হয় না। বাট রেস্টে একটু রাখলে আসলে ভাজাটা সুন্দর হয়। এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, দেখতেই পাচ্ছেন। আমার তো মাখানোর সময় গন্ধ স্মেলটাতেই আমার মন চায় আমি সব খেয়ে ফেলি। বাট সেদিনের এইটা হঠাৎ করে ট্রাই করা হয়েছে, বাট এত মজা হয়েছে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে রাত্রে সজাগ থাকলে এইভাবেই বানিয়ে বানিয়ে খেতে পারবো। এক এক দিন এক একটা রেসিপি ট্রাই করতে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করি, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা চেক করে এখন এগুলোর মধ্যে আমি চিকেনগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। একই তেলে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। তো প্রথম ব্যাচে আমি আমার চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। আসলে চিকেনগুলো অনেক বেশি ছিল, এতগুলো তো রাতে খাবো না, তাই যতটুকু পরিমাণ আমার দরকার অতটুকু পরিমাণ আমি ভেজে নিচ্ছি। দেখেন এক সাইড কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে। আমি একটু আসলে চুলার জালের আন্দাজটা বুঝতে পারিনি, আপনারা একটু আন্দাজটা বুঝে তারপরে মিডিয়ামে রেখে ভাজবেন। ভালো করে না ভাজা হলে ভিতরে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হবে না, তাই সুন্দর করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। আমি তো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এবং একটা থেকে একটা ছাড়িয়ে নিচ্ছিলাম, যেন ভালো করে প্রপার ওয়েতে ভাজা হয়। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিতে পেরেছি। আমার কিছুটা হয়ে গিয়েছে, আর একটু হওয়া লাগবে, তারপরে আমার চিকেন পপকর্নগুলো তৈরি। আমি তো এটার নাম চিকেন পপকর্ন দিয়েছি, কে কী নামে ডাকে আমি আসলে জানি না। তো আমার মেহেদির কালার এতটুকু এসেছিল আলহামদুলিল্লাহ প্রথম 1-2 ঘন্টাতে। পরবর্তীতে আরও কালারটা গাঢ় হয়েছে। তো যাই হোক, এখানে আমার ভাজা হয়ে গিয়েছে চিকেনগুলো। এখন আমি সুন্দর করে ডেকোরেশন একটা প্লেটে নিয়ে নিচ্ছি, সুন্দর করে ডেকোরেশন করে নিব। তারপর সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। আমার আসলে খুব সিম্পল ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ, তাই আমি ফ্রেঞ্চ ফ্রাইটাতে বেশি কিছু অ্যাড করছি না। যতটুকু মশলা অবশিষ্ট ছিল একটু ডিপ করে ওইটা দিয়ে ভেজে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার চিকেন পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি হয়ে গিয়েছে। সসের সাথে আমি পরিবেশন করেছি। পাকের ঘরেই তো মন চাচ্ছিল খেয়ে ফেলি, বাট কিছু করার নেই, একটু গরম, তাই ঠান্ডা করে খেতে এসেছি। আলহামদুলিল্লাহ আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছেন কত মজা লাগছে। রাত জেগে আসলে ফোন টিপি, তখন অনেক ক্ষুধা লাগে, তো মাঝে মাঝে এরকম ঝটপট রান্না করে খেলেও খুব মজা লাগে। আমি তো একা একা এখানে খাচ্ছি, আপনারা চাইলে আপনার হাজব্যান্ড বাচ্চা সবাইকে নিয়ে মজা করে এই জিনিসটা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে। আমার বাচ্চারা তখন ঘুমাচ্ছিল, নয়তো ওরাও হয়তো খেয়ে খুব বেশি এনজয় করতো। দেখেন চিকেন পপকর্নটা কত মজা হয়েছে, যেমন বাইরে দিয়ে ক্রিস্পি তেমনই ভিতর দিয়ে সফট এক জুসি হয়েছিল। এখানে আলহামদুলিল্লাহ খেতে খেতে প্রায় আমি একদম অর্ধেকটাই খেয়ে ফেলেছি। এখন পুরোটা শেষ করে তারপরে ঘুমাতে যাব। রাতে একা একা বসে বসে খাওয়ার মজা দেয়া একটু আলাদা, তবে যদি ভালোবাসার মানুষগুলো সাথে থাকে তখন মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, সমস্যা নেই, সব কিছু আল্লাহর ইচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।
অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার আইডিটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।